আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পায়জামার ডিজাইনটি কিভাবে আমি তৈরি করেছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কাজটি শুরু করি। আমি এখানে পায়জামাটা সাধারণ প্লাজোর মতনই কাটিং করেছি। পায়ের মুখের দিকে উপরের দিকে আমি একটু রাউন্ড শেপ করে কাটিংটা করে নিয়েছি। আপনারা বন্ধ সাইড দিয়ে আপনারা পায়ের মুখের সাইডটি কাটিং করবেন। কাটিং করলে সুবিধা হচ্ছে আপনারা দুটি পায়জামার ডিজাইনটি একসাথেই করতে পারবেন। আপনারা যখন পায়জামাটা কাটিং করবেন তখন পায়ের মুখের দিকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় বাড়িয়ে নেবেন ডিজাইনটি করার জন্য। আমি এখানে এই ডিজাইনটি করার জন্য 1 ইঞ্চি পরপর একটি দাগ টেনে নিয়েছি লম্বালম্বিভাবে। আপনারা আমার হাত দিকে লক্ষ্য করুন কিভাবে আমি এই ডিজাইনটি করছি। এভাবেই লম্বালম্বিভাবে সবগুলো সেলাই আমি কমপ্লিট করব। আপনারা যদি বন্ধ সাইডটি মুখের দিকে রাখেন তাহলে আপনারা এই ডিজাইনটি করতে অনেক সুবিধা হবে। আপনারা দুটি পায়ের ডিজাইনই একসাথে তৈরি করতে পারবেন। আশা করি মনোযোগ দিয়ে দেখলে আমার এই ডিজাইনটি আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি এখানে লম্বালম্বিভাবে সবগুলো সেলাই করে নিচ্ছি। আপনারা আমার হাত থেকে ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা এই সেলাইটি করতে পারবেন। এভাবে আমি সবগুলো রাউন্ডই কমপ্লিট করে নেব। আমি এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি লেস লাগিয়ে নেব। আমি দুই পাশে দিয়েই একইভাবে আমি লেসটি এভাবে লাগিয়ে নেব। এভাবে লেসটি আমি সুন্দর করে এখানে আমি লাগিয়ে নেব। এখানে আমি দুটি পায়ের ডিজাইনই একসাথে তৈরি করব, তাই আমি লেসটি দুই পাশে দিয়ে লাগিয়ে নেব। লেসটি আমি লাগিয়ে নেওয়ার পর এখানে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আমি এখানে পায়ের যে মাঝখানের চারটি এখানে আমি কেচি দিয়ে 1/2 ইঞ্চি কেটে একভাবে আঙ্গুলের সাহায্যে মুড়িয়ে নিব। আপনারা এটা উল্টো ছেটে মুড়িয়ে নেবেন। এখন আমি ভাপাটে এভাবে লেসটিকে আমি একটি সুইর সাহায্যে জয়েন করে দেব যাতে আমার দুটি পাশই সমান সমান হয়। এভাবে আমি লেসটির সাথে এভাবে জয়েন করে দেব। এভাবে আপনারা সুন্দরভাবে একটি চাপ সেলাইয়ের মাধ্যমে জয়েন করে দিবেন। আপনারা চাইলে এখানে ডাবল সেলাইও দিতে পারেন। আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
আমি এখানে বাড়তি যে কাপড়টি ছিল এটি কেচির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি নিচের সাইডটিকে মুড়িয়ে এভাবে সেলাই করে নিব। সেলাইটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মাঝখানে 3টি পুঁতি বসাবো। এখানে আমি পুঁতি বসানোর জন্য আমি এখানে বড় সাইজের পুঁতিগুলো নিয়েছি। আপনারা চাইলে মাঝারি অথবা ছোট সাইজের পুঁতিগুলো দিতে পারেন। আমি এখানে পুঁতিগুলা জয়েন করে দিচ্ছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখেন আমি পুঁতিগুলা কিভাবে পায়জামার মধ্যে সেট করে দিচ্ছি। দেখেন আমার পায়জামার ডিজাইনটি করা কমপ্লিট। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।